তপন ভাই, কেমন আছেন আপনি? অনেকদিন হলো আপনার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। আপনি বোর্ডেও আসেন না, আমি বোর্ডে আসি কিন্তু আপনাকে পাইনি। আপনাকে প্রশ্ন না করতে পারলে তো আমার তো ভালো লাগে না। রিয়াসাত আজিম, তোমার কোনো কাজ বাজ নাই? হ্যাঁ? তুমি এখন এই মুহূর্তে আমাকে জিজ্ঞেস করো যে পাপন ভাই কেমন আছেন আপনি? তুমি বোঝো না আমি এখন কেমন আছি? আমার কি অবস্থা? পদ মদ সব আমি হারাই ফেলাইছি। গ দিয়ে আমার লড়ে গেছে। আর তুমি আমাকে বলো পাপন ভাই কেমন আছেন? আর রিয়াসাত আজিম, তোমার আগেও কোনো কাণ্ডজ্ঞান ছিল না, এখনো তোমার কোনো কাণ্ডজ্ঞান হবে না। কি বাবা বলো, আমাকে কেন ফোন দিয়েছো? কি বলবা তুমি দ্রুত বলো। পাপন ভাই, তেমন কিছু না, আপনি বোর্ডে আসেন না, এই জন্য আপনাকে একটু কনফারেন্সে আনলাম। তো আপনার সাথে একটু কথা বললাম। তো এখন এই যে একটা ইয়ংটা ছেলে আসছে, আসিফ মাহমুদ, তো সে এসে আপনাকে পাচ্ছে না। এই যে ও যে আসছে, আপনি ওকে একটা ফুলের তোড়া টোড়া আপনি দিবেন না? যে আপনি বিসিবির প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি এখনো আছেন, তো আপনার কাছ থেকে ওটা স্বাগতম ফুলের শুভেচ্ছা পায় না? রিয়াসাত আজিম, তুমি আমাকে ফুলেরও শুভেচ্ছা দিতে বলছো? আমার একটা ছেলে বসে একটা ছেলেকে আমি এখন যাব? সত্যি তোমার মাথাটা শেষ হয়ে গেছে। পাপন ভাই, আপনি তো ক্রিকেট সেটে থাকতে পারবেন না। তো আপনি এখন কোথায় আছেন? আপনার তো অনেক বক্তব্য দেখেছি যে ডাক্তার আপনাকে ক্রিকেট ছাড়তে বলছে, ক্রিকেট খেলা দেখতে মানা করছে, তারপর আপনি ক্রিকেট আছেন। তো এখন আপনি কোথায় আছেন, কিভাবে আছেন? রেস্ট আজিম, তুমি ভালো করে জানো আমি গা ঢাকা দিয়ে আছি, আমি পালিয়ে আছি। তারপর তুমি আমাকে জিজ্ঞাসা যে আমি কোথায় আছি, আর প্রশাসন এসে আমাকে ধরুক। তোমার তো উদ্দেশ্য ভালো না রিয়াসাত আজিম। তুমি ভালো হবে না, ভালো হয়ে যাও। আমি সভাপতি থাকাকালীন অনেক আমার পিছনে লাগছো, অনেক খোঁজাইছো। এখন আমি ভাই ওখান থেকে পালিয়ে আসছি, আর আমার পিছনে লাগিস না। একটু থাম এখন। পাপন ভাই, আপনি শুধু শুধু রাগ করেন। আমি জানতে চাইছি এই ছেলেটা যে এখন যে ক্রীড়া মন্ত্রী, তো আপনার ফিলিংসটা কি? রেজাদ আজিম, তুমি আসছো ফিলিংস জানতে আমার গদি লড়ে গেছে, আর তুমি আসছো ফিলিংস জানতে যে আমার ফিলিংসটা কি। তুমি তো কাটা ঘায়ে লবণ ছিটা ভালোই দিতে পারো। তুমি জানো কারণ আমার গদি নাই, গদি আমার লড়ে গেছে। আর তুমি আমাকে বলো ওই ছেলেটা আসছে, এখন আমার ফিলিংসটা কি? ফিলিংস কেমন? পাপন ভাই, উত্তেজিত হইয়েন না, উত্তেজিত হইয়েন না, প্রেশার বাড়লে সমস্যা। হাসপাতালেও যাইতে পারবেন না, হয়তো পলাই আছেন, এটা আমি বুঝি। তো উত্তেজিত হইয়েন না। তো এখন পাপন ভাই, আমার একটু বলেন তো, এই যে পোলাপান যে আপনার নামে যে কমপ্লেন করে যে 2023 বিশ্বকাপের স্যালারি ওরা বেতন এখনো পায় না, এটা কেন? এটা কি সত্যি? আর রিয়াসাত আজিম, আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন দেখাতে পারবা? ওরা যে স্যালারি পায় না, আমার বোর্ডের টাকা আছে না 900 কোটি, আরো বাড়ছে, তো ওদের টাকা তো জমা আছে। পোলাপান সব বেয়াদব। প্রত্যেকটাকে আমি যদি স্যালারি দিই, ওই টাকা দেই, ওরা ওরা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে, ওরা লাল পানি খাবে, অমুক পানি খাবে, সমুক পানি খাবে, ওরা তো আকাম করবে, টাকাগুলো অপচয় করবে। তো টাকাগুলো জমা আছে, এই বোর্ডেই আছে। তো আমি তো ওদের গার্জিয়ান, আমি তো খারাপ কিছু ওদের সম্পর্কে আমি তো চাইতে পারি না। ওরা খারাপ পথে যাবে, এই জন্য আমি ওদের টাকাটা ব্যাংকে রেখে দিয়েছি। এখন ওরা তো ওদের লাগবে, ওরা নিয়ে নেবে, আছে তো টাকা। দেই না এমন না, আছে, পাবে তো। ও আচ্ছা আচ্ছা, পাওনা টাকা আপনি রেখে দিয়েছেন যাতে ওরা খারাপ পথে না যায়। বাহ পাপন ভাই, বাহ। 12টা বছর আপনি এভাবেই কাটিয়ে দিয়েছেন পোলাপানের পিছন মেরে দিয়ে, বুঝছেন? রেজাদ আজিম, তুমি আমাকে কি বললা 12টা বছর আমি পোলাপানের পিছন মারছি? সি জি 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 জি। খবর না, একটু বলেন তো, আপনি এই যে ঘাটাঘাট দেওয়ার সময়, পালিয়ে যাওয়ার সময় কত কোটি টাকা নিয়ে গেছেন বাংলাদেশ থেকে, বিসিবি থেকে? আমি, তুমি টাকার কথা, তুমি টাকার কথা কেন বললা? আমার এমনি দুঃখে আমার বুকটা ফাটতে যায়। আমার গদি লড়ে রেখেছে, আমার সিটে একটা ছেলে বসে, আর তুমি আমাকে প্রশ্ন করো পাপন ভাই আপনি কত টাকা নিয়ে ভাগছেন? এটা কোনো কথা রিয়াজাত আজিম? ভালো হবে না। আর সুস্থ থাকেন, যেখানেই থাকেন একটু গা ঢাকা দিয়ে থাকেন। জনগণ পেলে কিন্তু আপনাকে কিলাইয়া আপনার হাড্ডি গুড্ডি লুলো বানাই দেবে, বুঝছেন? আপনার এই থোপা থোপা গাল এটি একদম ক্লিন করে দেবে, সমান করে দেবে। আপনাকে যদি কোথাও পায় জনগণ, এই ছাত্ররা যদি পায়, আপনাকে সমান করে দেবে, সমান, বুঝছেন? ছাত্ররা কিন্তু প্রচুর খেপা আছে। তো এই মুহূর্তে আর জলায় আপনি আর বাইরে যান না, আপনি ঘা ঢাকা দিয়েছেন, ঘা ঢাকা দিয়েই থাকেন। খবর আছে কিন্তু আপনাকে পেলে। আর ক্রিকেটের প্রত্যেকটা ক্রিকেটার কিন্তু এখন খেপা, প্রত্যেকে কিন্তু এখন এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার। আপনি যাদেরকে বিলিভেনে রাখছেন সব এখন টাইগার আছে, টাইগার। আপনাকে কিন্তু একটা ছবল দিবে, আপনি পালিয়ে থাকেন।